আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি, ১৩ই শাবান, ৩০ মার্চ ১৪৩১ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। মোটামুটি সব পত্রিকায় আয়নাঘর নিয়ে আজকে প্রধান সংবাদ ছাপানো হয়েছে। ইত্তেফাক তাদের খবরে বলেছে, গোপন বন্দিশালা বা আয়নাঘর নামে পরিচিত কক্ষে থাকা ইলেকট্রিক চেয়ার দেখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা। গতকাল রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে তোলা ছবি। বিশ্বাস্য ভবিষ্য আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আওয়ামী লীগ। ৩টি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এই খবরে আরও বলা হয়েছে, এর থেকে মুরগির খাঁচাও বড় হয়, বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। কিছু জায়গায় পোস্টার করা হয়েছে, কিছু জায়গায় দেওয়াল ভেঙে রুম বড় দেখানো হয়েছে। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে, প্রত্যন্ত অঞ্চলেও ছিল, বললেন প্রেস সচিব। গোপন বন্দিশালার কোন কক্ষে ছিলেন শনাক্ত করলেন উপদেষ্টা নাহিদ ও আসিফ। সেগুলোর মধ্যে দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি কথা বলেন। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় র্যাবের ২টি এবং ডিজিএফআই এর ১টি গোপন বন্দিশালা পরিদর্শন। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, রাজধানী আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় ৩টি, র্যাবের ২টি এবং ডিজিএফআই এর ১টি আয়নাঘর বা গোপন বন্দিশালা পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার সকালে বন্দিশালা পরিদর্শন শেষে তিনি সঙ্গে থাকা গণমাধ্যমকে বলেছেন, ভবিষ্যৎ দৃশ্য, নৃশংস জিনিস হয়েছে এখানে। মানুষের মনুষ্যত্ববোধ বলতে কোনো জিনিস আছে, যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য। এটা কি আমাদের এই জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহিলিয়া অর্থাৎ অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছিল। এটা আয়নাঘর তার একটি নমুনা। প্রসঙ্গত, গুম করে এসব গোপন বন্দিশালায় মানুষকে আটকে রাখা হতো। আন্দোলন দমনের বরাত দিয়ে ইত্তেফাক তাদের সংবাদ করেছে, জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন, আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ১৪০০। র্যাব ও এনটিএমসি বিলুপ্তির আহ্বান, অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, দেশে গত জুলাই-আগস্টে আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল। গতকাল বুধবার জেনেভা থেকে প্রকাশ করা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্যানুসন্ধান দল প্রতিবেদনে এসব তথ্য এসেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছাত্র জনতার এই অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ১২-১৩% ছিল শিশু। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করতে অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ সৃষ্টি ও কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার খবরে বলা হয়েছে, বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখলেন চিকিৎসকরা, আগের চেয়ে সুস্থ আছেন। উল্টো ঝুলিয়ে আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল বিএনপি নেতা মাজেদকে। এই খবরে আরও বলা হয়েছে, পানি চাইলে প্রস্রাব খাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত, হাইকোর্ট। পোড়া রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে স্কিন ব্যাংক, ছাত্রদের ওপর গুলির প্রতিবাদে উত্তপ্ত প্রাদেশিক পরিষদ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির খবর। যশোরে ইউপি অফিসে তালা দিল ছাত্র জনতা, ভেঙে দিল সাধারণ জনতা। সংঘর্ষে উভয় পক্ষে আহত 22। আয়নাঘরের পাশাপাশি নির্বাচন নিয়ে একটি সংবাদ ছাপিয়েছে সমকাল। সমকালের এই সংবাদে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বসছেন ডিসিরা। 16 থেকে 18 ফেব্রুয়ারি ডিসি সম্মেলন। রাষ্ট্রপতির সঙ্গে ডিসি বিভাগীয় কমিশনারদের সাক্ষাৎ হচ্ছে না। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বসতে যাচ্ছে 64 জেলার ডিসি ও 8 বিভাগের বিভাগীয় কমিশনার। ডিসি সম্মেলনে এবার প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার, সিইসি, 4 কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন তারা। প্রতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ডিসিরা, এবার এ বৈঠক হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিসি এসপিদের বৈঠকের নজির রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও ইসি সূত্রে জানা যায়, ডিসিরা ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রমে জেলা কমিটির প্রধান হিসেবে কাজ করছেন। সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউএনও কাজ করছেন উপজেলা কমিটির প্রধান হিসেবে। ফলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে মাঠে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কাজে ইসি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বেশি করে সহযোগিতা চাইতে পারে। ডিসিরা কোনো প্রশ্ন করলে তার জবাব দেওয়া হবে। এছাড়া জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠ প্রশাসনটা সাজান তারা। জেলা পুলিশ সুপাররা আইন শৃঙ্খলার সার্বিক বিষয় দেখভাল করেন। গত 3 নির্বাচনে পুলিশ ও মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আইনজীবী ও বিশিষ্টজনের প্রতিক্রিয়া, আলামত নষ্ট হওয়ায় বিচারে বাধা হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দাবি। 4 জেলায় বিএনপির সমাবেশ। এই খবরে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ, তাদের অনেকেই পতিত। শেখ হাসিনার সহযোগী ও রাষ্ট্র পরিচালনায় অদক্ষ। টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে বন্ধ হলো লালন স্মরণোৎসব। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের প্রয়োগ। এই খবরে আরও বলা হয়েছে, ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার, বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত না হলে দেওয়া হবে না তথ্য উপাত্ত। বিক্ষোভকারীকে সহিংসভাবে দমন করা ছিল সরকারি নীতি। এসব মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক অপরাধ। সহিংসতার মাধ্যমে আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতা এই শেখ হাসিনা। সরকারি চাকরির কোটা থেকে আন্দোলনের সূত্রপাত হলেও মূলে ছিল জমে থাকা ক্ষোভ। আমাদের সময় মোটামুটি সব পত্রিকায় আয়নাঘর নিয়ে প্রধান সংবাদ করেছে। আয়নাঘরের পরতে পরতে নির্মম বীভৎসতার চিহ্ন। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘর। ক্ষমতা আঁকড়ে রাখতে সহিংস পন্থা নেন শেখ হাসিনা। প্রতিবেদনকে স্বাগত জানালো সরকার। বিচার আন্তর্জাতিক মানের না হলে প্রমাণাদি দেবে না জাতিসংঘ। এই খবরে আরও বলা হয়েছে, 1400 জনকে হত্যা, 12 থেকে 13% শিশু। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত কোর কমিটি মাঠে নৃশংসতার নির্দেশনা দিত। অধিকাংশ হত্যা নিরাপত্তা বাহিনীর গুলিতে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন সুপারিশ করেছে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার চর্চা ও শিক্ষা, নাগরিকদের উপর নজরদারি বন্ধ ও র্যাব এনটিএসসি বিলুপ্তি, কোনো দল নিষিদ্ধ না করা। টার্গেট হত্যার এক উদ্বেগজনক চিত্র। সংবাদ সম্মেলনে ফলকার তুর্ক। ডান বাম মিশ্রণে নতুন দল আসছে এ মাসের শেষে। গুমে জড়িতরা প্রমাণ লোপাটের চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার আইনি দলিলে সমর্থিত।
পূর্ণাঙ্গ আদেশে হাইকোর্ট বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত। সিএমপির সাবেক কমিশনার সহ 2 কর্মকর্তা গ্রেপ্তার, 2 ডেভিল গ্রেপ্তার, শয়তান গ্রেপ্তার। মোজাম্মেলের বাড়িতে আহত কাশেমের মৃত্যু, উল্টে ঝুলিয়ে আয়নাঘরে নির্যাতন করা হয় বিএনপি নেতা মাজেদকে। বাংলাদেশ প্রতিদিনের এক খবরে বলা হয়েছে, আইনি দলিল ও জনগণের ইচ্ছায় গঠিত এ সরকার, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ এসেছে হাইকোর্টের এক আদেশে। অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। রিটের শুনানি নিয়ে গত 13 জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন আদালত। সম্প্রতি এই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। প্রতি বিপ্লবের সংখ্যা এবং ডেভিল হান্ট অদিতি করে মোজাম্মেলের বাড়িতে আহত কিশোরের মৃত্যু, চমক আসছে কাউন্সিলে, অনুষ্ঠিত হবে জুনে, বিএনপিতে নেতাদের মূল্যায়ন হবে 16 বছরের কার্যক্রম দেখে। ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন, সমাবেশে বিএনপি নেতারা। আসছে 3000 কোটি টাকার ভোট, অর্থনীতি অনেকটাই স্থবির হয়ে গেছে। দৈনিক কালবেলা ছাপিয়েছে, ছাত্রদের নতুন দল আসতে পারে 24 ফেব্রুয়ারি। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? আয়নাঘর প্রসঙ্গে ডক্টর ইউনূস। দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের 56 কর্মকর্তা। আন্দোলন দমাতে মানবাধিকার লঙ্ঘন, নিহত প্রায় 1400, গণহত্যার ঐতিহাসিক দলিল, ভিন্নমত প্রকাশের পরিবেশ সৃষ্টির সুপারিশ। আগে স্থানীয় হলে জাতীয় নির্বাচন বিলম্বের শঙ্কা বিএনপির। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়। দৈনিক কালের কণ্ঠ। মোটামুটি সব পত্রিকায় আয়নাঘরের খবর খোদ হাসিনাই হত্যার নির্দেশদাতা। আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত কায়েম করেছিল। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন না, প্রতিবেদন সঠিক মনে করে বিএনপি জামাত। বিএনপি ক্ষমতায় যাবে, এটা অনেকে সহ্য করতে পারছে না, 6 জেলায় সমাবেশে নেতারা। হাসিনা গণহত্যাকারী আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো, অভিমত এএসএম নাসির উদ্দিন এলন। জাতিসংঘ প্রতিবেদনে হাসিনার আমলের দুঃশাসনের চিত্র, অ্যাডভোকেট এলিন খান। আবার ডলার বাজারে অস্থিরতার আশঙ্কা, বিদেশি ঋণের দায় শোধনের চাপ। গণভবনে বাধ্য হয়ে গিয়ে প্রাণ ভয়ে বক্তব্য দিয়েছিলাম, আদালতে নজরুল ইসলাম মজুমদার। দৈনিক যুগের আলো। আওয়ামী শাসনামল ছিল আইয়ামে জাহিলিয়াত, প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলনে হত্যার শিকার 1400-র বেশি মানুষ। বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ হয়। রংপুরে অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিল ট্রেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত। আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, শনাক্ত করলেন আসিফ নাহিদ। উলিপুরে 1.5 বছরেও পুনর্নির্মাণ হয়নি ব্রিজ, ভোগান্তিতে 10 গ্রামের 20,000 মানুষ। দৈনিক নয়া দিগন্ত। আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল। ছেলের বাসায় ভালো আছেন খালেদা জিয়া, হত্যা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত, হাইকোর্ট। রাজনৈতিক ঐক্য ফ্যাসিবাদ বাধা দিলে প্রতিহত করতে হবে। ডেভিল হান্ট অপারেশন হ্যান্ডেল করতে হবে ম্যাচিউর অফিসারদের দিয়ে। সংসদ ও স্থানীয় নির্বাচনে সরকারের কাছে 6,000 কোটি টাকা চেয়েছে ইসি।
যায় দিন হাসিনার নির্দেশে আন্দোলন দমাতে অভিযান, অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ। গত সরকার আইয়ামে চাহিলিয়া প্রতিষ্ঠিত করে গেছে, বললেন ইউনূস। ঢাকার সড়কে বাস কম, জনভোগান্তি। জুনের মধ্যেই বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গা। দৈনিক যুগান্তর, জাতিসংঘের কাঠগড়ায় হাসিনা, মানবতাবিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত। ভয়ঙ্কর আয়নাঘর দেখল বিশ্ব, ক্ষমতা আঁকড়ে থাকতেই নৃশংস হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ভলকার তুর্ক। আয়নাঘরের কক্ষ চিহ্নিত করলেন নাহিদ ও আসিফ। আন্দোলনের সময় ধরে নিয়ে যেখানে রাখছিল ওইটা আয়নাঘর, এখন ওরা বুঝতে পারলেন। যাই হোক, দেশে এনে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীর প্রতিক্রিয়া। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬ মামলা, জুলাই গণহত্যা।